গেছিলাম জিদ্দা এয়ারপোর্টে। মাশাআল্লাহ জিদ্দা এয়ারপোর্টটা বিশেষ করে রাতের বেলায় খুব বেশি সুন্দর লাগে বাইরের দিক থেকে। ভিতরে তো এমনিতেই সুন্দর। বিশ্ব দরবারে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কত কি না করতেছে। আর আমাদের দেশে কাউকে কিছু করতে দিলে আগে নিজের কেমনে পকেট ফুরাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। ছোট মুখে বড় কথা বললেও কিছু হবে না, আর বলেও লাভ নাই। আসসালামু আলাইকুম সবাইকে। মূলত আমি জিদ্দা এয়ারপোর্টে আসছিলাম আমার কফিলকে দিয়ে আসার জন্য। কফিল রিয়াদ চলে যাচ্ছে, ওনার চাকরি হচ্ছে যে রিয়াদে। সো উনি সবসময় রিয়াদ থেকে আসা যাওয়া করে, মানে প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর। কফিলকে নামাই দিয়ে চলে আসলাম মার্কেটে। কিছুদিন আগে এখান থেকে কফিলের বায়ের বিল্ডিং এর জন্য ওয়াশরুমের যত যাবতীয় জিনিস আছে সব নিয়ে গেছিলাম। বাট কিছু কিছু জিনিস মিস্টেক হয়েছে, কিছু কিছু জিনিস আমি যেগুলা চাইছি সেগুলা দেনাই অন্যগুলা দিয়ে দিছে। আজকে তেমন কিছু আমি সাথে নিয়ে আসি না, আমি জাস্ট এখন ভিডিওতে যে জিনিসটা দেখতেছেন লেস সাতটা ওইটাই নিয়ে আসছি, কারণ ওইটার কাজ কালকে। তাই আজকের মধ্যে যেভাবে এটা আমাকে চেঞ্জ করে নেওয়া লাগবে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমার গাড়ি করে নিয়ে আসা যাবে না, ওগুলো অনেক বড় বড় জিনিস। যেমন ধরেন বাথরুমের কমোড, এরপরে একটা বেসিং আছে, আরো টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আসলে আমার গাড়িতে হবে না। আমি কথাগুলো যত সহজে এখানে বলে ফেলতেছি, এই কাজগুলো কিন্তু তত কঠিন ছিল। কেননা জিনিস চেঞ্জ করে নিয়ে যাওয়া, এরপর ওরা জিনিস ভুল দিয়ে দিছে। ওরা যখন জিনিস ভুল দিয়ে দিছে তাহলে দায়ভারটা তো ওদের, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে যে আমি গাড়ি ভাড়া করে জিনিসগুলো একবার নিয়ে গেছি, আবার গাড়ি ভাড়া করে জিনিসগুলো একবার অফাস নিয়ে আসবো, এরপরে আবার গাড়ি ভাড়া করে জিনিসগুলো আবার নিয়ে যাবে। সো আমার কফিল তো আর এভাবে মানবে না, তাই না? ওইখানে অনেক কথাবার্তা বলার পর কোনো সিদ্ধান্তই পৌঁছাইতে পারি নাই। আমি যে জিনিসটা নিয়ে গেছিলাম ওটাই জাস্ট চেঞ্জ করে নিয়ে আসছি, বাকিগুলো এখনো ওইভাবেই রয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কোথায়কার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার বিষয়। আর যেটাই হোক না কেন সবকিছু আমার কাঁধের উপর দিয়ে হবে। সো ফেরা আমাকেই নিতে হবে। দায়িত্ব যখন নিছি সেটা তো পালন করতে হবে। যেটাই হোক না কেন যেভাবে হোক পরিস্থিতি সামাল দিতে হবে। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সহজে জিনিসটা হয়ে যায়।